ভাই দেখি নতুন দোকান নিচ্ছে, তা কি নাম দিয়েছেন দোকানের? আজ নগদ কাল বাকি। বাকি মানে নগদ টাকা আনছি, নাম বলেন না কি লেগে? আরে বললাম তো আজ নগদ কাল বাকি। আরে ভাই দিয়ে মজা লয়, চিনে আমারে? আমি কেরা? আরে ভাই চেতেন কি লিগে? আমার দোকানের নামই তো আজ নগদ কাল বাকি। আচ্ছা ভাই, আমাকে ওই বড় মোবাইলটা দেখান তো। ওই ছোট মোবাইলটা দেখা তো। ভাই আমি ছোট মোবাইলের কথা বলি নাই, আমাকে ওই বড় মোবাইলটা দেখান। ওই ছোট মোবাইলটা দেখা তাড়াতাড়ি। আরে ভাই আমি বড় মোবাইলের কথা বলছি, ছোট মোবাইল বলি নাই, বুঝেন না কি লেগে? আরে ভাইয়া রাগেন কে? ছোট তো আমার দোকানের কর্মচারীর নাম। আমি ওরে বলছি ওই ছোট মোবাইলটা দেখা তো। আপনার কি লজ্জা শরম বলতে কিছু নাই? আপনারে না ওই দিন আমি অপমান করে দিলাম, আজব তো আপনি আবার আমার দোকানে আসছেন। রিল্যাক্স রিল্যাক্স মিস্টার টাকমাথা, আর একটাও বাজে কথা বলবেন না। আপনি তো আপনার দোকানের দেওয়ালে লিখছেন দোকানে আসার জন্য ধন্যবাদ, আবার আসবেন। আচ্ছা ভাই আমাকে একটা মোবাইল দেন তো। এই নেন। হেডফোন আর চার্জার কই? না, আমি আপনার হেডফোন আর চার্জার রাইখা দিলাম যাতে আপনার নিতে সুবিধা হয়। আপনি টাকা কম দিলেন কেন? যাতে আপনার টাকা গুনতে সুবিধা হয়। ভাই ওই মোবাইলটার দাম কত? ওটার দাম 17,000 টাকা। ভাই এত দাম কিনলে গা, আমি 10,000 টাকা দেব। দূর মিয়া, 10,000 টাকায় তো শুধু বাক্স পাইবেন। ভাই তাহলে আপনি বাক্সটা রাখেন, আর 7,000 টাকা দিয়ে আমার মোবাইলটা দিয়ে দেন। আর আসবো? হ্যাঁ আসুন। অফিসের রুল অনুযায়ী আমি আপনাকে কিছু প্রশ্ন করব। জি স্যার। আপনাকে ওই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে হবে। স্যার। স্বাধীনতার যুদ্ধের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে মাইক্রোফোনে কথা বলেছিলেন, সেই মাইক্রোফোনের আবিষ্কারকের দাদার নাম জানেন? সরি স্যার, আমার জানা নেই। স্বাধীনতার যুদ্ধের সময় শত্রুপক্ষের সোলজাররা প্রথম যে সোলজার গুলিবিদ্ধ হয়, সেই সোলজার কি কোম্পানির বিড়ি খেতেন জানেন? সরি স্যার, এটাও আমার জানা নেই। বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা যে খাটে ঘুমান, সে খাটের নিচে কি থাকে জানেন? না স্যার। সর্বপ্রথম যে কুকুরটি চাঁদে গিয়েছিল, সে ওখানে যে কয়বার ঘেউ ঘেউ করেছিল জানেন? এটাও আমি জানি না। আপনি তো কিছুই জানেন না, সাধারণ নলেজ আপনার একেবারেই নেই দেখছি। এই যোগ্যতা নিয়ে আপনি চাকরি করবেন কিভাবে? স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আপনি কি মঙ্গল গ্রহ থেকে পিএইচডি করে এসেছেন? বের হয়ে যান আমার অফিস থেকে। স্যার আমাকে আরেকটি সুযোগ দিন প্লিজ। আচ্ছা ঠিক আছে, একটা প্লেনে 50টা ইট রয়েছে, ওখান থেকে একটি ইট ফেলে দিলে কয়টি ইট থাকবে? আরে এটা তো অনেক সহজ, 39টা। আচ্ছা একটা ফ্রিজে একটা হাতি রাখার 3টে স্টেপ কি কি? ফ্রিজটা খুলুন, হাতিটা ঢুকান, এরপর ফ্রিজের দরজাটা বন্ধ করে দিন। আচ্ছা একটা ফ্রিজে একটা হরিণ রাখার 4টা স্টেপ কি কি? ফ্রিজটা খুলুন, হাতিটা বের করুন, হরিণটা ঢুকান, এরপর ফ্রিজের দরজাটি বন্ধ করে দিন। বনের রাজা সিংহের আজকে জন্মদিন, সবাই এসেছে কিন্তু একজন ছাড়া। কে আসেনি এবং কেন? হরিণ আসেনি কারণ সে ফ্রিজে। এক বৃদ্ধ কুমির ভর্তি একটি খাল পার হলো, কিন্তু তার ক্ষতি হলো না কিভাবে? কারণ সব কুমির সিংহের জন্মদিনে গিয়েছে। এইটাই শেষ প্রশ্ন। তারপরও বৃদ্ধ মারা গেলেন কেন? আমার মনে হয় তিনি খালের পানিতে ডুবে গিয়েছেন। না, প্লেন থেকে যে ইটটা পড়েছিল সেইটা তার মাথায় পড়েছিল। আপনি এখন আসতে পারেন। কামিন কামিন। কি নাম আপনার? সকিনা। অফিসের রোল অনুযায়ী আপনাকে কিছু প্রশ্ন করব। শিওর। আপনার জন্ম কত সালে? 14 ফেব্রুয়ারি 2003। আর জাতীয় পাখির নাম? দোয়েল। বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করে? 1971 সালে। বাহ, আপনি কি জানেন জাতীয় স্মৃতিসৌধ কোথায়? সাভারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি তো সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। আপনার মতো মেধাবী একজনেরই আমাদের অফিসে প্রয়োজন ছিল। কাল থেকে আপনি অফিসে জয়েন করবেন। বাচ্চারা বেশি ঘুমানো কিন্তু ভালো নয়। যেমন আমাকেই দেখো, আমি দিনে 8 ঘন্টার বেশি ঘুমাই না। কিন্তু স্যার স্কুল তো মাত্র 6 ঘন্টা, বাকি 2 ঘন্টা কোথায় গিয়ে ঘুমান? কি ব্যাপার বল্টু, তুমি ক্লাসে এসে ঘুমাও? ফাঁকিবাজ কোথাকার। কই স্যার, আমি তো ঘুমাইনি। ঘুমাওনি? ঠিক আছে। আচ্ছা এখন বানরের ইংরেজি কি বলো? স্যার বানরের ইংরেজি তো মান কি? আমার সামনে নকলবাজি হচ্ছে। জানি তো তুমি বই দেখে উত্তর দিয়েছো। কই স্যার, আমি তো বই দেখে উত্তর দেইনি, আমি তো আপনার মুখ দেখে উত্তর দিয়েছি। আচ্ছা আপনাকে কি দেবো বলুন? ফলের জুস, চা, কফি, সফট ড্রিঙ্কস নাকি অন্য কিছু? চা দিলেই হবে। সাধারণ না হার্বাল? গ্রিন টি না আইস টি? সাধারণ চা। লাল চা নাকি দুধ চা? দুধ চা। গরুর দুধ, ছাগলের দুধ না উটের দুধ? গরুর দুধ। ঠান্ডা নাকি গরম? গরম।
ফুল ক্রিম, লো ফ্যাট না ফ্যাট ফ্রি? তার চেয়ে বরং লাল চাই দিন। চিনি নাকি মধু দেব? আরে চিনি দিন তো। ক্যান সুগার না বিট সুগার? ক্যান সুগারই দিন। সাদা, বাদামি না হলদে চিনি? থাক ভাই, চা লাগবে না, আপনি না হয় আমাকে 1 গ্লাস পানি দিন। মিনারেল নাকি নরমাল? মিনারেল। ফ্লেভারেট নাকি নন ফ্লেভারেট? ভাই আপনার কথাগুলো শুনে আমার খুব বিষ খেতে ইচ্ছা করতেছে, আছে? হ্যাঁ অবশ্যই আছে। তা কোন ধরনের বিষ খেতে চান, লিকুইড নাকি ট্যাবলেট? যে বিষ খেলে তাড়াতাড়ি মরতে পারবো সেটাই দিন। তো আপনি কতক্ষণের মধ্যে মরতে চাচ্ছেন? ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। বল্টু বাবা যাও তো আমার পাঞ্জাবিটা নিয়ে আসো। ওটা তো টুকরো টুকরো করে ফেলেছি। কেন কেটেছো কেন? বাবা পাঞ্জাবেরা নাকি 1971 সালে অনেক মানুষ মেরেছিল, তাই। বল্টু তুমি সারাদিন এত চুপচাপ থাকো কেন? কই, আমি তো কথা বলি। তোমাকে অযথা এত বকাঝকা করি, তুমি কিছু বলো না, প্রতিবাদও করো না। কেন বাবা, আমি তো প্রতিবাদ করি। কই করো, আমি তো দেখি না। কেন বাবা, তুমি দেখো না? তুমি রাগ করলে আমি টয়লেটে যাই। কেন টয়লেটে গেলে কি রাগ কমে? আর টয়লেটে গিয়ে তুমি এমন কি করো যে তোমার রাগ কমবে? কেন বাবা, আমি তো টয়লেট ব্রাশ করি। টয়লেট ব্রাশ করলে কি রাগ কমে? কেন কমবে না? আমি তো তোমার দাঁত মাজার ব্রাশ দিয়ে টয়লেট ব্রাশ করি। বল্টু তুমি এবারও ফেল করেছো। পাশের বাড়ির সকিনাকে দেখো, ও কত ভালো রেজাল্ট করেছে। ওকে আর নতুন করে কি দেখবো? পরীক্ষার হলে ওকে দেখেছি, দেখেই তো এই দশা। বল্টু বলো তো লাভ মানে কি? স্যার, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে যা থাকে তাই লাভ। বল্টু ভালোভাবে পড়ালেখা করলে ভালো রেজাল্ট করতে পারবে। ভালো রেজাল্ট করে কি হবে? তাহলে ভালো একটা চাকরি পাবে। তারপর? তারপর শুধু আরামই আরাম। তোমার কি মনে হয় আমি এখন কি করছি? বাবা জানো, ভাইয়ান আজকে পোকা খেয়ে ফেলেছে। বলিস কি, সর্বনাশ হয়ে গেছে। বাবা তুমি ভয় পেও না, আমি ভাইয়াকে সঙ্গে সঙ্গে পোকা মারার বিষ খাইয়ে দিয়েছি। বল্টু তোমাকে না বলেছি পাশ করলে সাইকেল কিনে দেবো? পড়ালেখা বাদ দিয়ে তুমি কি করেছো হারামজাদা? তবুও ফেল করলে। কেন বাবা, আমি তো সাইকেল চালানো শিখছিলাম। ভাই আপনার দোকানে কি সিম আছে? হ্যাঁ ভাই, আমার দোকানে অনেক সিম আছে। আপনার কয়টা লাগবে? আমি একা মানুষ, এত সিম দিয়ে কি করব? আমাকে অল্প কিছু সিম দিলেই হবে। ভাই আমি আপনাকে কোন কোম্পানির সিম দেবো, বাংলা লিংক না এয়ারটেল? আর গ্রামীণ তো একটু বেশি ফাস্ট, যেটা আপনার লোকেশনের উপরে নির্ভর করে। ভাই আমি এত কিছু বুঝি না, আমাকে রান্না করে খাওয়ার মতো কিছু সিম দিলেই হবে। ভাই আজকে মোবাইলটা হাত থেকে পড়ে যায়, বন্ধ হয়ে গেছে। মোবাইলটা সার্ভিসিং করতে কত লাগবে? আপনি যত দিয়া কিনছেন তার অর্ধেক দিলেই হবে। কোন কি, আমি তো মোবাইলটা 32টা ঘুষি দিয়ে কিনছি, তো আপনারা কয়টা দিতে হবে? ভাই আমাকে একটা মোবাইল দেখান তো। এই না আইফোন, এই ফোনটা অনেক ভালো হবে। এটা কি মোবাইল দিলেন? পিছে একটা আপেলের ছবি, তো আবার অর্ধেক খাওয়া। আচ্ছা আমাকে অন্য আর একটা মোবাইল দেখান। এটা দেখি কোনো কাজই হয় না। ভাই মোবাইলটা লক করা, মোবাইলের লকটা খুলতে হবে। ও আচ্ছা, আমি লকটা খুলতেছি, দাঁড়ান। ভাই এভাবে কেউ লক খোলে নাকি? আপনার 14 গোষ্ঠীর কেউ মনে হয় মোবাইল চালায় নাই। ভাই তাহলে আমাকে অন্য একটা মোবাইল দেখান। এই নেন নতুন মোবাইল, 1 সপ্তাহ আগে আসছে। ভাই আপনার মোবাইলের তো জ্বর আসছে। আরে ভাই মোবাইলে জ্বর আসে নাই, মোবাইলটা সাইলেন্ট মোডে আছে। সাইলেন্ট মোডে থাকলে কোনো শব্দ হয় না, শুধু ভাইব্রেট হয়। আচ্ছা ভাই আমাকে একটা মেমোরি দেন তো। আচ্ছা আপনি একটু চুপ করে দাঁড়ান, আমি ভিতর থেকে নিয়ে আসছি। চোর সবকিছু নিয়ে গেল, আপনি আমাকে ডাকলেন না কেন? আমি তো সাইলেন্ট মোডে ছিলাম, তাই কোনো শব্দ করতে পারিনি, শুধু ভাইব্রেট হয়েছে।